আজকের গ্যাসের আচরণ চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কয়েকটা অঙ্ক করব আজকের ক্লাসে। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর মন দিয়ে পুরোপুরি ভিডিওটি দেখবে। গ্যাসের আচরণ চ্যাপ্টারে যেসব সূত্রগুলো আমরা জেনেছিলাম, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে বয়েল চার্লস সমন্বয় সূত্র, তারপরে আছে অ্যাভোগাড্রো সূত্র, বয়েল চার্লস অ্যাভোগাড্রো তিনটের সমন্বয় সূত্র, বয়েল চার্লস অ্যাভোগাড্রো তিনটে সূত্রের মিলিত রূপ, যেটাকে আমরা বলতে পারি আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান সমান এনআরটি। তাহলে এই সমীকরণ গুলোর উপরে আমরা আজকের অঙ্ক করব কয়েকটা। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। তাহলে প্রথম অঙ্ক, একটি গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 atm চাপে 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা পড়ে দেখতে হবে যে কিসের কিসের মান বলে দেওয়া আছে। তাহলে 1 গ্রামটা এখানে স্মল এম বা ক্যাপিটাল ডাব্লু, 1 গ্রামটা হলো স্মল এম বা ক্যাপিটাল ডাব্লুর মান। 2 atm চাপে, মানে চাপ পি সমান সমান বলে দেওয়া আছে 2 atm, আর ভি বলে দেওয়া আছে ভি সমান সমান 410 মিলিলিটার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আর বলে দেওয়া আছে, তার মানে সেটা আমরা আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে আমাদের যে মানটা বের করতে বলেছে সেই মানে আমাদের এখানে মোলার ভর কত সেটা আমার বের করতে বলেছে। যখন আর এর মান যখন বলে দেওয়া আছে, তার মানে মনে রাখতে হবে সেটা আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে আমাদের মোলার ভরের মানটা আমার বের করতে হবে। এবার এই যে আর এর মানটা কিরকম ভাবে দেওয়া আছে, এখানে আর এর মানটা লিটার এটিএম এ দেওয়া আছে। তাহলে এককগুলো দিকে খেয়াল রাখতে হবে যে আয়তনের একক এখানে লিটার দেওয়া আছে, তার মানে এই যে আয়তনের একক মিলিলিটার যেটা দেওয়া আছে, এটাকে আমাকে লিটারে পরিণত করতে হবে। তাহলে মিলিলিটার থেকে লিটারে পরিণত করতে গেলে আমার কি করতে হবে, কারণ 1 লিটার মানে 1000 মিলিলিটার, এটা আমরা জানি। তাহলে মিলিলিটার থেকে উল্টো ভাবে যদি বলি যে 1000 মিলিলিটার মানে 1 লিটার, তাহলে এখানে মিলিলিটার থেকে লিটারে আনতে গেলে, মিলিলিটার থেকে লিটারে পরিণত করতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই একটা শূন্য কেটে গেল, একের পরে যেহেতু দুটো শূন্য, ওই জন্য দুটো সংখ্যার আগে আমাদের দশমিক বসাতে হবে। তার মানে 0.41 লিটার। তাহলে আয়তনটা লিটারে পরিণত হয়ে গেল। এবারে এটিএম, এখানে এটিএম আছে, এখানেও এটিএম আছে, তাহলে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, চাপ ওই 2 এটিএমই থাকবে। এবারে এখানে উষ্ণতাটা বলে দেওয়া আছে সেলসিয়াস স্কেলে বলে দেওয়া আছে, মানে স্মল টিকে আমরা সেলসিয়াস স্কেল হিসেবে ব্যবহার করি। তাহলে 7 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আমার ক্যাপিটাল টিতে পরিণত করতে হবে। তাহলে সেলসিয়াস স্কেলের পাঠের সঙ্গে যদি আমরা 273 যদি যোগ করি, তার মানে সেটা কি হয়ে যাবে, ক্যাপিটাল টি, মানে কেলভিন স্কেল বা পরম স্কেলে পরিণত হয়ে গেল। তাহলে এটা যোগ করলে কত হবে, 7 3 10 শূন্য, 8 থেকে 1 7 থেকে 8, 280 কেলভিন। এবারে যেটা আমাদের বের করতে হবে সেটা মোলার ভর। মোলার ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি। তাহলে তাহলে আমরা জেনে যাচ্ছি যেটা যেহেতু আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে বের করতে হবে, তাহলে এবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা লিখব। আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে, আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে, আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান সমান এন আর টি।
তাহলে পিভি সমান সমান এন এর জায়গায় আমি লিখতে পারি স্মল এম বা ক্যাপিটাল ডাব্লু বাই ক্যাপিটাল এম, পাশে যেমন আরটি লিখে দেবো। এবারে আমরা কি করব, পি এর জায়গায় পি এর মান বসাবো, পি মানে 2 এটিএম, ভি এর জায়গায় বসাবো 0.41 লিটার, তারপরে এম স্মল এম বা ক্যাপিটাল ডাব্লুর জায়গায় 1 গ্রাম বসাবো, ক্যাপিটাল টির জায়গায় আমরা 280 কেলভিন, আর আর মানে বলে দেওয়া আছে আর সমান সমান 0.082। উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে এরপরে এই বায়ের নিচে বা দিয়ে পি এর মান কত হবে, 2 ইন্টু ভি 0.41 সমান সমান স্মল এম বা ক্যাপিটাল ডাব্লুর ভ্যালু কত, 1, ক্যাপিটাল এমটা আমাকে বের করতে হবে, আর এর ভ্যালু বলে দেওয়া ছিল 0.082 ইন্টু ক্যাপিটাল টি, সেটা বেরিয়েছে 280 কেলভিন। এবারে আমরা নিচে থেকে মুছে দেব। এবারে এমটাকে এদিকে নিয়ে আসবো, 2 ইন্টু 0.4টাকে এই পুরোটার নিচে লিখবো। ক্যাপিটাল এম সমান সমান 1 ইন্টু 0.082 ইন্টু 280 বাই 2 ইন্টু 0.41। এবারে আমরা কি করব, এই দশমিক তুলে দিলে, এই দশমিক যদি তুলে দিই তাহলে নিচে কত হবে, 1000, আর এই দশমিক তুলে দিলে উপরে হবে 100। একের পিঠে একে দশমিকের পরে যেহেতু তিনটে সংখ্যা আছে ওই জন্য একের পরে 3টে শূন্য হলো, আর এখানে দশমিকের পরে যেহেতু দুটো সংখ্যা আছে ওই জন্য একের পরে দুটো শূন্য হলো। এবারে কি করব, এই শূন্য, এই একটা শূন্য কেটে গেল, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, এই 41 আর 82, 41 আর 82 যদি কাটি তাহলে কত হবে, 2। এবার 82 আর 82 কেটে গেল, তাহলে অতএব এম সমান সমান কত পেলাম, 28 গ্রাম পার মোল। তাহলে গ্রাম পার মোল মানে মনে রাখতে হবে যে 1 মোলের ভরকেই আমরা বলবো 28 গ্রাম। পরের অঙ্কটা এখানে বলেছে কি, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 cmHg চাপে, মানে 104 পারস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে সেটা আমার বের করতে হবে। তাহলে এসটিপি মানে মনে রাখতে হবে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সেখানে উষ্ণতার মান হবে সেলসিয়াস স্কেলে যদি বলি 0°C, যদি কেলভিন স্কেলে যদি বলি 0-র সাথে 273 যোগ করলে কি হবে, কেলভিন স্কেল হয়ে যাবে। তার মানে কেলভিন স্কেলে কত হবে, 273 কেলভিন। আর চাপের মানটা হবে সে 1 atm হতে পারে, 76 সেমি এইচজি হতে পারে, 760 মিলিমিটার এইচজি হতে পারে। তাহলে এখানে যেসব মানগুলো বলে দেওয়া আছে, যে আয়তনের মান বলে দেওয়া আছে কত, আয়তনের মান বলে দেওয়া আছে
মানে এটাকে আমি লিখবো V1 সমান সমান 52 মিটার কিউব। তাহলে টেম্পারেচার ক্যাপিটাল T1 কত হবে? 273 কেলভিন। আর চাপ ক্যাপিটাল P1 সমান সমান কত হবে? 76 সেমি এইচজি। এবারে তারপরে কি বলেছে? অপরিবর্তিত উষ্ণতায়। অপরিবর্তিত উষ্ণতা মানে মনে রাখতে হবে যে সেখানে উষ্ণতার কোনো চেঞ্জ হবে না। তাহলে উষ্ণতা যখন পরিবর্তন হচ্ছে না, তখন আমাদের মাথায় আসবে যে নিশ্চয়ই সেটা বয়েলের সূত্র। সেখানে কি হবে? উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। সেখানে চাপ আর আয়তন নিয়েই কাজ করা হয়। পিভি সমান সমান কে, বয়েলের সূত্রের গাণিতিক রূপ আমরা জেনেছিলাম যে পিভি সমান সমান কে, বা বলতে পারি P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3, সবার পিভি এর গুণফলটা কি হবে? ধ্রুবক থাকবে। এখানে অপরিবর্তিত উষ্ণতা মানে মাথায় রাখতে হবে যে উষ্ণতা পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে প্রথম ক্ষেত্রে ক্যাপিটাল T1 যা ছিল, দ্বিতীয় ক্ষেত্রে ক্যাপিটাল T2 যদি আমি বলি, সেখানেও টেম্পারেচারটা 273 কেলভিন থাকবে। তাহলে এখানে চাপ সমান সমান আয়তনটা আমার বের করতে হবে, V2 বের করতে হবে। ক্যাপিটাল T2 সেটাও কত হবে? 273 কেলভিন, যেহেতু বলে দেওয়া আছে অপরিবর্তিত উষ্ণতা। আর P2 টা বলে দেওয়া আছে 104 সেমি এইচজি। তাহলে এখানে মনে রাখতে হবে যে এসটিপি মানে সেখানে টেম্পারেচারের মান হবে 273 কেলভিন, কেলভিন স্কেলে বললে বা বরং স্কেলে, সেলসিয়াস স্কেলে বললে 0°C। চাপের মান হবে 1 atm হতে পারে, 76 সেমি এইচজি হতে পারে, 760 মিলিমিটার অফ এইচজি হতে পারে। তাহলে এখানে যেহেতু উষ্ণতা স্থির, তার মানে আমি বয়েলের সূত্রানুসারে বলে লিখতে পারি, বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে আমি লিখতে পারি যে P1 V1 সমান সমান P1 V1 সমান সমান P2 V2। তাহলে বয়েলের সূত্রানুসারে আমি লিখতে পারি P1 V1 সমান সমান P2 V2। তাহলে P1 এর ভ্যালু বলে দেওয়া আছে, P1 বলে দেওয়া আছে 76, V1 বলে দেওয়া আছে 52, P2 বলে দেওয়া আছে 104, V2 টা আমার বের করতে হবে। তাহলে আমি অতএব দিয়ে আবার লিখতে পারি যে V2 সমান সমান, এটা যদি 104টা এইদিকে এলে নিচে হয়ে যাবে, মানে এখানে ছিল V2 র সাথে গুণ আকারে ছিল, এদিকে এলে নিচে চলে যাবে মানে ভাগ আকারে। আর 76 ইন্টু 52/104। তাহলে এবার এটাকে যদি আমরা কাটাকুটি করি, 52 আর 104 যদি কাটাকুটি করি, 2 দোকানে 4, 5 দোকানে 10, এটা কাটলে কত হবে? 3 দোকানে 6, 8 দোকানে 16, 8 দোকানে 16 6, এটা 3 দোকানে 6 একে 7। তাহলে কত পেলাম? 38। তাহলে এখানে V2 38 পেলাম। এবার এককটা কি লিখবো? V1 এর একক কি ছিল? মিটার কিউব। তার মানে V2 এর একক কি হবে? মিটার কিউব। এই হয়ে গেল। তাহলে অঙ্ক করে আমাকে বুঝতে হবে যে সেটাকে আমি কোন সূত্রে ফেলবো। অপরিবর্তিত উষ্ণতা মানে সেটা অবশ্যই সেটা বয়েলের সূত্রে পড়বে। আর যেসব ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে সেগুলোই পরপর লিখতে হবে, লিখে সেই সূত্রে ফেললে যে ভ্যালুটার মান আমার চেয়েছে অঙ্কে সেটা বেরিয়ে আসবে।
এরপরে যে অঙ্কটা করব, তৃতীয় অঙ্ক আজকে। এখানে বলে দেওয়া আছে কি 4 atm চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে কিসের কিসের বলে দেওয়া আছে, এখানে আমার দেখতে হবে যে আর বলে দেওয়া আছে কি 0.082 লিটার এটিএম মোল ইনভার্স। তাহলে আর যখন বলে দেওয়া আছে মানে সেটা আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে আমাকে যে মানটা চেয়েছে সেই মানটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে 4 এটিএম চাপে মানে পি সমান সমান বলে দেওয়া আছে 4 এটিএম। এখানেও চাপ এটিএম এ আছে, তাহলে এখানে চাপটা এটিএম এই থাকবে। তারপরে উষ্ণতা বলে দেওয়া আছে ক্যাপিটাল টি, বলে দেওয়া আছে 300 কেলভিন। এখানেও উষ্ণতা কেলভিনে আছে, তাহলে কেলভিনে এখানেও থাকবে 300 কেলভিন, কোনো চেঞ্জ হবে না। এখানে যেটা বলে দেওয়া আছে 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে সেটা আমার বের করতে হবে। 8 গ্রাম, এই যে 8 গ্রাম যেটা বলে দেওয়া আছে এটা হলো স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউর ভ্যালু বলে দেওয়া আছে 8 গ্রাম। স্মল এম বা ক্যাপিটাল ডব্লিউর ভ্যালু বলে দেওয়া আছে 8 গ্রাম হাইড্রোজেনের। তাহলে আমার সমীকরণটা একটু আমি নিচে একটু করছি, সবাই দেখো। পিভি সমান সমান এনআরটি ছিল, এটা একটু রাফ করছি। তাহলে এন এর জায়গায় আমরা লিখতে পারি ক্যাপিটাল ডব্লিউটাই আমরা লিখি ক্যাপিটাল ডব্লিউ বাই এম আর টি। তাহলে আমার পি এর মান বলে দেওয়া আছে, ক্যাপিটাল টি এর মান বলে দেওয়া আছে, ডব্লিউ বা এম এর ভ্যালু সেটাও 8 গ্রাম বলে দেওয়া আছে, আর এর ভ্যালুও বলে দেওয়া আছে, টি এর ভ্যালুও বলে দেওয়া আছে। তাহলে আমার বের করতে হবে আয়তনের ভ্যালু। আরেকটা ভ্যালু যেটা আমাদেরকে বের করতে হবে সেটা হচ্ছে এম এর ভ্যালু। এম এর ভ্যালুটা আমরা কি করে আমরা এখন বের করব? এমটাকে আমরা কি বলতে পারি যে হাইড্রোজেনের মোলার ভর বা হাইড্রোজেনের আণবিক ভর। হাইড্রোজেন মানে H2, মানে একটা হাইড্রোজেন অণু। তাহলে এই অণুটার হাইড্রোজেনের আণবিক ভর কি করে বের করব? এমনি শুধু হাইড্রোজেনের ভর কত হয়? 1। শুধু হাইড্রোজেন মানে কি? একটা হাইড্রোজেন পরমাণু। তাহলে একটা হাইড্রোজেন অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে কি হবে 1 into 2 এত গ্রাম, তাহলে 2 গ্রাম। তাহলে এই যে 2 গ্রাম যেটা পেলাম সেটা হলো H2, মানে একটা হাইড্রোজেন অণুর ভর, মানে যেটাকে আমরা বলতে পারি আণবিক ভর বা মোলার ভর। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এই 2 গ্রামটাই হচ্ছে, 2 গ্রামকে আমরা বলতে পারি কি, 2 গ্রামকে আমরা বলবো 1 মোল। তাহলে H2টা হচ্ছে একটা হাইড্রোজেন অণু। তাহলে আমরা বের করতে হবে কি এম মানে আমরা বলতে পারবো, এম মানে আমরা আণবিক ভর বলতে পারি বা মোলার ভর বলতে পারি। তাহলে H2 এর আণবিক ভর কি করে বের করব? তাহলে H2 যেহেতু একটা অণু, তাহলে H2 এর যে ভরটা যেটা বেরোবে সেটা কি, সেটাকে আমরা কি বলবো? আণবিক ভর। তাহলে এই অণুর মধ্যে দুটো পরমাণু আছে, দুটো হাইড্রোজেন পরমাণু আছে। একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত হয়? 1। দুটোর জন্য কি হবে? 2। তাহলে 2 গ্রাম। এই 2 গ্রাম যেটা সেটাই হবে এম এর মান, ক্যাপিটাল এম এর মান। সবাই বুঝতে পেরেছো? ক্যাপিটাল এম সমান সমান এরকম হাইড্রোজেনের জায়গায় নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, আরো অন্যান্য কার্বন কার্বন ডাই অক্সাইড থাকতে পারে। তাহলে ওই রকম ভাবে তাদের ওরকম আণবিক ভরটা বের করতে হবে। আণবিক ভর জানতে গেলে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর জানতে হবে। তাহলে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর কত হবে? 2 গ্রাম। এবারে আমরা তাহলে তাহলে পি এর মান 4 এটিএম, টি এর মান 300 কেলভিন, এম বা ক্যাপিটাল ডব্লিউ 8 গ্রাম, ক্যাপিটাল এম এর মান। তাহলে আমার বের করতে হবে
ভি এর মান আমার বের করতে হবে। তাহলে এবার আমরা লিখব আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে আমরা লিখব যে পিভি সমান সমান এনআরটি। পিভি সমান সমান এন এর জায়গায় লিখব ক্যাপিটাল ডব্লিউ বাই ক্যাপিটাল এম। স্মল এমটাকে আর লিখলাম না, যে কোনো একটা লিখলেই হবে, আরটি। তাহলে আমার বের করতে হবে ভিটাই, শুধু বের করতে হবে। তাহলে ভিটাকে শুধু এইদিকে রাখবো, বাঁ দিকে সবগুলো ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে ভি সমান সমান ডব্লিউ আর টি উপরে হবে, এখানে এম, আর নিচে হবে পি। এবার আমরা মানগুলো বসিয়ে দেব, যার যে মানটা আছে। ডাব্লিউ মান কত আছে? 8 গ্রাম। তাহলে 8 ইন্টু আর 0.082। ক্যাপিটাল টি এর মান 300, আর এম এর মান, ক্যাপিটাল এম এর মান 2, আর পি এর মান 4। তাহলে মানগুলো আবার মিলিয়ে নিই। ক্যাপিটাল ডব্লিউ 8, আর এর মান 0.082, তারপরে ক্যাপিটাল টি 300, এম ক্যাপিটাল এম 2 গ্রাম, ক্যাপিটাল পি 4। এবার আমরা কাটাকুটি করব। তাহলে এই 2 আর 8 কাটলে কত হবে? 4। এই 4 কেটে গেল। এবার আমরা কি করব? 0.082 আর 300 গুণ করব। এটা আমরা মুখে মুখে করে নেব। উপরের দিকে মুছে দিচ্ছি। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে, আশা করি ভালো লাগবে ক্লাস। তাহলে অতএব ভি সমান সমান, তাহলে 3 দিয়ে 3 আর এটাকে যদি আমরা রাফে যদি করে নিই, 0.082 নিচে কত হবে? 300। তাহলে এটা কি হবে? 0, রাফে না করলেও হবে। তাহলে দুটো শেষে দুটো শূন্য বসিয়ে দেব। তারপরে কি হবে? 3 দুগুণে 6, আর 3 আষ্টে 24। 3 দুগুণে 6, 3 আষ্টে 24। এবারে দেখো, এখানে দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এই জন্য শেষ থেকে 3টে সংখ্যার আগে দশমিক বসিয়ে দেবো, আর শেষে দুটো শূন্য কেটে দেবো। এবারে আয়তনের এককটা কি লিখবো? আয়তনের একক এখানে যেহেতু লিটার ছিল, তাহলে এখানে পাশে লিটার লিখে দেবো। এটাই উত্তর। এবারে এবারে যে অঙ্কটা করব সেটি হলো, বলে দেওয়া আছে স্থির চাপে, শুরুতেই বলে দেওয়া আছে স্থির চাপ, মানে চাপটা স্থির। তাহলে চাপ স্থির মানে মনে রাখতে হবে সেটা কোন সূত্র? যে চার্লসের সূত্রের যে বিকল্প রূপ বলে যেটা লিখে দিয়েছিলাম, এগুলো আগের ক্লাসে হয়ে গিয়েছিল। চার্লসের সূত্রের বিকল্প রূপ প্রমাণ করেছিলাম আগের ক্লাসে। তাহলে সেখানে, তাহলে চাপ যখন স্থির, মানে সেটা মনে রাখতে হবে
সেই চার্লসের সূত্রের বিকল্প রূপের সাহায্যে এখানে এটা বের করতে হবে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C উষ্ণতা থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে প্রাথমিক আয়তনের অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত, তাহলে অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তনের অনুপাতটা আমার বের করতে হবে। তাহলে 0°C উষ্ণতায় যে আয়তনটা ছিল সেটাই কি প্রাথমিক আয়তন, আর 546°C উষ্ণতায় যে আয়তনটা সেটাই অন্তিম আয়তন। তাহলে ওই দুটো উষ্ণতায় আয়তনটা কত ছিল সেই আয়তনের অনুপাতটা আমার বের করতে হবে। তাহলে এখানে যেহেতু দুটো আয়তন, প্রাথমিক আয়তন অন্তিম আয়তন উল্লেখ করা আছে, তার মানে আমাকে একটা V1টা হবে প্রাথমিক আয়তন, সেটা আমার প্রাথমিক আয়তন কত সেটা আমি জানি না। সেই সঙ্গে V2 সেটাও আমার জানা নেই অঙ্কে, যে অঙ্কটা দেওয়া আছে। এবারে 0°C হচ্ছে স্মল টির ভ্যালু, 0°C। তার মানে এটাকে আমার কি করতে হবে, এটা স্মল t1 করে নেব, তাহলে এটা ক্যাপিটাল T1। তার মানে 0-র সাথে 273 যোগ করলে সেই 273 হবে, তাহলে 273 কেলভিন। এখানেও এরকম ভাবে স্মল t2 বলে দেওয়া আছে 546°C। ক্যাপিটাল T2 কত হবে, 546 প্লাস 273। সেলসিয়াস স্কেলের পার্টের সাথে 273 যোগ করলে সেটা কেলভিন স্কেলে পরিণত হয়। তাহলে সমান সমান এই দুটো যোগ করতে হবে, 6 3 9, 7 4 11 1, হাই থাকি 1, 8, তাহলে 819 কেলভিন। শুরুতে যখন চাপ স্থির আছে, তার মানে সেটা ওই চার্লসের সূত্রের বিকল্প রূপ যেটা বইতে আছে, কিংবা এখানে যে আগে যে ভিডিওগুলো আছে সেখানেও দেখতে পারো। চার্লসের সূত্রের বিকল্প রূপের সাহায্যে কিন্তু আমাকে প্রাথমিক আয়তন আর অন্তিম আয়তনের অনুপাতটা আমার বের করতে হবে। তাহলে এখানে আমরা চার্লসের সূত্রের বিকল্প রূপ অনুসারে তাহলে আমরা লিখতে পারি V1/T1। চার্লসের সূত্রের বিকল্প রূপে সেখানে কি ছিল, V1/T1 সমান সমান V2/T2। তাহলে এখানে V1 আছে, T1 আছে, এখানে V2 T2, V2 T2। তাহলে আমি কি করব, এবার আমার বের করতে হবে কি অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত। তাহলে অন্তিম আয়তন মানে সেটা V2, তার মানে V1টা T2-র জায়গায় নিয়ে যাব আর T2টাকে V1 এর জায়গায় নিয়ে আসবো। সেটাকে আমি প্রথমে কি লিখবো, তাহলে প্রথমে V2/V1 লিখবো, আর এটাকে লিখবো T2/T1। V1টাকে T2-র জায়গায় লিখলাম, T2কে V1 এর জায়গায় লিখলাম, তাহলে T2/T1 হবে। তাই T2/T1টাকে ডান দিকে লিখলাম, V2/V1কে বাঁ দিকে লিখলাম। তাহলে পাশে বাঁ দিয়ে V2/V1, যদি বলতো প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের অনুপাত, তখন আমরা লিখতাম উপরে V1 নিচে V2,
তখন কি করতাম, V2টাকে T1 এর জায়গায় নিয়ে আসতাম, T1 কে V2 র জায়গায় নিয়ে যেতাম। প্রশ্ন যেমন ভাবে থাকবে সেই রকম ভাবে আমাদেরকে এগোতে হবে। তাহলে V2/V1 সমান সমান T2 এর ভ্যালু বলে দেও, T2 এর ভ্যালু কত, 819, আর T1 এর ভ্যালু 273। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি যদি করি, যদি 2 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 2 নয়, সরি 3 দিয়ে যদি কাটাকুটি করি, তাহলে 3 তিরিকে 9, 3 7 21 এর 1, 3 দুগুণে 6 আর 2 8, তার মানে উপরে হবে 3 আর নিচে 1। উপরের দিকে একটু মুছে দিচ্ছি। তাহলে অতএব V2/V1 কে আমি লিখতে পারি V2:V1 সমান সমান 3:1। এটাই উত্তর। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের, অন্তিম আয়তন মানে V2 আর প্রাথমিক আয়তন V1।